আসসালামু আলাইকুম। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের মহিলাঙ্গন। মহিলাঙ্গনে সবসময়ের মতোই 4টি সেগমেন্ট রয়েছে: ঘরোয়া, আলোকপ্রভা, স্বাস্থ্য কথা এবং আলোচনা। প্রথমেই রয়েছে ঘরোয়া। ঘরোয়াতে সঙ্গে রয়েছেন আপন ঘরের পরিচালক মুনিরা সুলতানা আপা। আসসালামু আলাইকুম আপা, আজকে কথা বলবো ব্লেন্ডার এবং মিক্সার নিয়ে। আমরা তো আসলে ঠিক অনেক ধরনের ম্যানুয়াল পদ্ধতি পার হয়ে এসেছি, বা হাতে যেগুলো করতাম এখন মেশিনে করি টেকনোলজি উন্নত হওয়ার কারণে। তো এরপরও আমি দেখি যে বেশিরভাগ মানুষেরই ব্লেন্ডার এবং মিক্সারের ব্যাপারে একটু কনফিউশন আছে। তো প্রথমেই যদি এই দুটোর পার্থক্যটা একটু আলোচনা করেন। ব্লেন্ডার আর মিক্সারের পার্থক্য হলো, ব্লেন্ডারে একদম তরল জিনিস ব্যবহার করব, অর্থাৎ কোনো জুস করার জন্য, পেঁপের শরবত, এই ধরনের ব্লেন্ডার জগ ব্যবহার করি, কোনো যেটাতে পানির পরিমাণ বেশি আসে, যেমন অনেক সময় রাইস ম্যাশ করে দেই, এই ধরনের ক্ষেত্রে তরল পদার্থ ব্যবহার করা হয় যেটাতে, সেটা হলো ব্লেন্ডার। আর মিক্সার হলো যেমন আমরা মশলা করার সময় আদা রসুন ব্লেন্ড করি, বা মানে গ্রাইন্ড করা, যেটা হ্যাঁ, গ্রাইন্ড তো একটা শুকনা জিনিস, কিন্তু এই ব্লেন্ডার আর মিক্সারের মধ্যে দুটোতেই ভেজা জিনিস দেওয়া যাবে, কিন্তু পানির পরিমাণ, যে পানির পরিমাণ কম বেশি। যেমন আমরা মিক্সারে মশলাটা করতে পারি, বা সলিড কিছু জিনিস দিয়ে অল্প পানি দিয়ে ব্যবহার করতে পারি। এইটা হলো ব্লেন্ডার আর মিক্সারের মধ্যে পার্থক্য। আচ্ছা, তো এই ব্লেন্ডার বা মিক্সার ব্যবহারের ক্ষেত্রে কি কি ধরনের সাবধানতা বা সতর্কতা অবলম্বন করতে হবে, যেহেতু এগুলো আসলে ইলেকট্রিসিটির সাথে বা বিদ্যুতের সাথে সম্পর্কিত? প্রথমে যে জিনিসটা আমরা খেয়াল করব, যে আমরা যখন ব্লেন্ডার বা মিক্সারের মধ্যে যে জিনিসগুলি দিব, সেগুলো দেবার পরে যেন ঢাকনাটা ঠিক মতন লাগে। আচ্ছা, ঢাকনাটা যদি আলগা হয়ে থাকে তাহলে মোটর অন করার সাথে সাথে চারিদিকে ছিটে যাবে। ঢাকনার ঘাটগুলো ঠিকমতো লেগেছে কিনা, ঠিকমতো এয়ার টাইট হয়েছে নাকি সেটা দেখতে হবে। আরেকটা জিনিস, যখন ওর মধ্যে আমরা জগের মধ্যে যে জিনিসগুলি দিব, পানি জাতীয় জিনিস বা মশলা জাতীয় জিনিস, সেটা হচ্ছে দেবার আগে ইলেকট্রিক পাওয়ারটা যেন বন্ধ থাকে। আচ্ছা, ঢাকনা দেবার না হলে হবে কি, অনেক সময় লিক থাকলে আমার কারেন্ট শক করতে পারে, কারেন্ট লেগে যেতে পারে হাতে। এটা একটা জিনিস লক্ষ্য করব। আর একটা যেটা, যে অনেক সময় জগের মধ্যে কিছু একটা দিয়ে আমরা কি করি, সুইচ অন থাকতেই ভিতরে একটু হাত দিয়ে শক্ত জিনিসটাকে নেড়ে দিতে পারি, বা চামচ দিয়ে দেই। তাতে হয় কি, অনেক সময় হঠাৎ করে যদি আমার সুইচ অন থাকা অবস্থায় যদি এটা করতে যাই, তাহলে ব্লেন্ডার চালু হয়ে অ্যাক্সিডেন্ট হতে পারে। হ্যাঁ, এই তিনটা জিনিস খুব ভালো করে খেয়াল করতে হবে বা লক্ষ্য রাখতে হবে, সাবধানতা অবলম্বন করতে হবে। জি, এটা। আচ্ছা, আরেকটি প্রশ্ন হচ্ছে যে গরম কিছু কি ব্লেন্ডার বা ইয়েতে ইউজ করা যাবে? পানিটা যখন আমরা মিক্স করছি, বা পানির পরিমাণ, এইসব ব্যাপারে কি কোনো বাড়তি সতর্কতার দরকার আছে কিনা? হ্যাঁ, অবশ্যই। কারণ গরম কোনো জিনিস ব্লেন্ডার বা মিক্সিতে দেওয়া যাবে না, কারণ নিচে যে রাবারটা ওটাকে ঘোরায়, তো হ্যাঁ, গলে নরম হয়ে গিয়ে আমার পুরা ব্লেন্ডার বা মিক্সির জগটা নষ্ট হয়ে যাবে। ইভেন যেই জিনিসটা দিচ্ছি ওটারও ক্ষতি হবে, মানে স্বাস্থ্যগত সমস্যা হতে পারে। স্বাস্থ্যগত সমস্যার থেকে আমার পুরা মেশিনটাই নষ্ট হয়ে যাবে। নিচে একটা রাবার ফিট করা থাকে, যেটার উপরে আমার ব্লেন্ডারটা বসানো হয়, ওটা নষ্ট হয়ে যাবে। ব্যবহারের পরে আমরা এটাকে ভালো করে পরিষ্কার করে কুসুম গরম পানি দিয়ে, খুব গরম পানি দিয়ে ব্যবহার, মানে ধোয়া যাবে না, কুসুম গরম পানি দিয়ে ধুয়ে, লিকুইড ডিটারজেন্ট ধুয়ে এটাকে শুকনা করে তারপরে। আচ্ছা, এই ধোয়ার ক্ষেত্রে ওই যে নিচে যে মোটরটা আছে, সেখানে তো পানি দেওয়া যাবে না? না, মোটরে তো অবশ্যই দেওয়া যাবে না, মোটরটা শুকনা কাপড় দিয়ে মুছে ফেলতে হবে। আর যেটা জগটাকে আমরা লিকুইড সোপ দিয়ে এটাকে পরিষ্কার করতে পারি। আচ্ছা আপা, আপনাকে অনেক ধন্যবাদ, খুব সুন্দর কিছু টুকিটাকি জানতে পারলাম আজকে। ধন্যবাদ। দর্শক, আশা করি মুনিরা আপার ঘরোয়া টিপসগুলো আপনাদের দৈনন্দিন কাজে লাগবে। আমাদের পরবর্তী পরিবেশনা আলোকপ্রভা নিয়ে আসছে মরিয়ম জামিলা। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আলোকপ্রভায় আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি মারিয়াম জামিলা। আজকে আমরা আখিরাতের প্রথম স্তর হিসেবে কবরের জীবন নিয়ে আলোচনা করব। আমরা প্রত্যেকেই জানি, এই যে গাছপালা, পশু পাখি, মানুষ, প্রত্যেকেই মারা যাচ্ছে প্রতিনিয়ত, এবং তাদের জায়গায়
নতুন গাছপালা, নতুন প্রাণী, নতুন মানুষ জায়গা করে নিচ্ছে। এভাবে দেখা যাচ্ছে দিনের শেষে প্রতিদিন রাত আসছেই এবং একজন মানুষও তার জীবনের সকাল, দুপুর, বিকাল অতিক্রম করে তার জীবনের সন্ধ্যায় গিয়ে উপনীত হচ্ছে। তাহলে দেখা যাচ্ছে এই পৃথিবীর প্রত্যেকটি জিনিসই ধ্বংসের সম্মুখীন হচ্ছে, শেষের সম্মুখীন হচ্ছে এবং একই সাথে তা এই দিকে দিক নির্দেশনা দিচ্ছে যে এই পৃথিবীও নশ্বর, এই পৃথিবীও একদিন ধ্বংস হয়ে যাবে এবং তারপর শুরু হবে আখিরাত। পবিত্র কুরআন শরীফের সূরা আর রহমানে আল্লাহ বলেছেন যে সমস্ত কিছুই ধ্বংস হয়ে যাবে, শুধুমাত্র তোমার মহিয়ান এবং গরিয়ান আল্লাহর সত্তাই সেখানে বিদ্যমান থাকবে। সুতরাং আখিরাত আসবেই। একজন মানুষ তার জীবনে যত পাপ এবং পুণ্য করেছে তার প্রতিদান সে পাবেই এবং নিখুঁতভাবেই পাবে এবং এই প্রতিদান দেওয়ার জন্যই আখিরাত আসবে। তাহলে এখন আমরা প্রশ্ন করতে পারি যে আখিরাত কবে আসবে? এই প্রশ্নের জবাবে যদি আমরা হিসাব করি, যদি আমরা ভাবতে বসি যে তাহলে আর কয় শত বৎসর আছে যখন কিনা ঈসা আলাইহিসসালাম আবার পৃথিবীতে আসবেন, আর কয় শত বৎসর আছে যখন কিনা সূর্য পশ্চিম দিকে উঠবে, আর কয় শত বৎসর আছে যখন কিনা ইসরাফিল আলাইহিসসালাম তার বাঁশিতে ফু দিবেন, তখন আমরা জবাবে ভাবতে পারি আখিরাতের তো অনেক দেরি, তখনই তো আখিরাত আসবে। সুপ্রিয় দর্শক, এটি সম্পূর্ণ ভুল ধারণা। কারণ আখিরাত আমার জন্য আজও হতে পারে, কালও হতে পারে। যখনই জীবন শেষ তখন থেকে আখিরাতের শুরু। আজকে যদি আমি মারা যাই তাহলে আমার জন্য আজকে থেকে আখিরাত শুরু হয়ে যাবে। আমাদের পরিবারে যারা মারা গেছেন, যারা চলে গেছেন, তারা যেদিন মারা গেছেন সেদিন থেকেই তাদের জীবনে আখিরাত শুরু হয়ে গেছে। তাহলে দেখা যাচ্ছে আখিরাত হচ্ছে আমাদের খুবই নিকটে। সুতরাং মৃত্যুর মাধ্যমে একজন ব্যক্তি আখিরাতে প্রবেশ করে। একজন জাহান্নামী ব্যক্তি জান কবচের সময় ফেরেশতা তার সামনে খুব কঠিনভাবে উপস্থিত হয় এবং এই ফেরেশতার কাঠিন্য দেখে সেই ব্যক্তি বুঝতে পারে যে তার এই জীবন এবং পরবর্তী জীবনের হিসাব মিলছে না। অপরদিকে যখন কিনা একজন মুমিন ব্যক্তির জান কবচ করা হয় তখন ফেরেশতা তার সামনে এসে তাকে সালাম দিয়ে তাকে তার জান্নাতি জীবনের সুসংবাদ প্রদান করে। তাহলে দেখা যাচ্ছে যে একজন মানুষ মৃত্যুর সময়ই তার জীবনের পরবর্তী জীবন সম্পর্কে পজিটিভ অথবা নেগেটিভ সিগন্যাল পেয়ে থাকে। মৃত্যুর পরপরই একজন ব্যক্তি প্রবেশ করে কবরের জীবনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষের জীবনের প্রথম ঘাঁটি মৃত্যুর পরে সেটি হচ্ছে তার কবরের জীবন। কেউ যদি সেই কবরের ঘাঁটি অতিক্রম করতে পারে সফলভাবে, তাহলে সে বাকি ঘাঁটিগুলিও ভালোভাবে অতিক্রম করতে পারবে। আর যদি সে তার প্রথম ঘাঁটি ভালোভাবে অতিক্রম করতে না পারে, তাহলে পরবর্তী ঘাঁটিগুলো তার জন্য আরও অনেক বেশি কঠিন হয়ে যাবে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি বলতে শুনেছি যে কবর অপেক্ষা অধিক ভয়ঙ্কর মানুষের জন্য আর কিছুই হবে না। এই প্রসঙ্গে মুসলিম শরীফের এবং বুখারী শরীফে বর্ণিত আরও একটি হাদিস উল্লেখ করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যখনই একজন ব্যক্তি কবরে প্রবেশ করে তখন তাকে সকাল বিকাল তার গন্তব্যস্থল দেখানো হয়। একজন জান্নাতি ব্যক্তিকে জান্নাত দেখানো হয় এবং জাহান্নামী ব্যক্তিকে জাহান্নাম দেখানো হয়, আর বলা হয় যে এটিই হচ্ছে তোমার চিরস্থায়ী আবাসস্থল। কিয়ামত সংঘটিত হতে দাও, কিয়ামত সংঘটিত হওয়ার পরে তোমাদেরকে সেখানে পাঠানো হবে। তিরমিজি শরীফে বর্ণিত হয়েছে, যখন একজন মুমিন বান্দাকে দাফন করানো হয় তখন কবর তাকে বলতে থাকে যে আমি তো তোমার অপেক্ষাতেই ছিলাম, তুমি তো তোমার বাড়িতেই আসছো। যখন প্রতিদিন প্রতিনিয়ত অনেক মানুষ আমার উপর দিয়ে চলাফেরা করতো, তুমি তো জানো না, তুমি ছিলে আমার কাছে সর্বাপেক্ষা প্রিয়। এখন তোমার দায়িত্ব যখন আমাকে দেয়া হয়েছে তখন দেখবে যে আমি তোমার সাথে কত ভালো ব্যবহার করি। তখন কবর প্রশস্ত হয়ে যায় এবং জান্নাতের একটি দরজা তার দিকে খুলে দেওয়া হয়। সুপ্রিয় দর্শক, প্রতিদিন আমরা অসংখ্য কাজে, অনেক শত শত কাজে নিজেকে ব্যস্ত রাখি। আমরা কি কখনো দিনের শেষে চিন্তা করে দেখেছি যে আজকে কয়টি কাজ আমি আমার আখিরাতের জন্য করলাম, আজকে কয়টি কাজ আমি কবরের আযাব থেকে মুক্ত হওয়ার জন্য করলাম, আর কয়টি বা কাজ আমি শুধুমাত্র দুনিয়ার সাফল্যের জন্য করলাম? দুনিয়ার এই নশ্বর জীবন আমাদেরকে এমনটাই মোহাচ্ছন্ন করে রাখে যে আমরা আমাদের এই আমল সম্পর্কে ভুলে যাই। আমরা মরিয়া হয়ে যাই দুনিয়ার সাফল্যের জন্য, আমরা অন্ধ হয়ে যাই ক্ষমতার জন্য। কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে কবরের জীবন আমাদের খুব কাছে অবস্থান করছে, যে কোনো মুহূর্তে আমাদের সেখানে দাখিল হতে হবে। আসুন আমরা প্রতিদিন নিজেদেরকে এই আত্মজিজ্ঞাসার ভেতর দিয়ে অতিবাহিত করি। ইনশাআল্লাহ আমরা আমাদের ভুল ত্রুটিগুলি সংশোধন করে নিতে পারবো। আসুন আমরা আল্লাহ শেখানো দোয়া পড়ি, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, হে আল্লাহ আমাকে তুমি কবরের আযাব থেকে হেফাজত করো। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আলোকপ্রভায় মারিয়াম জামিলার কথা শুনলাম। এবারে চলে যাচ্ছি ছোট্ট একটি বিরতিতে, সঙ্গেই থাকবেন কিন্তু।